নমস্কার বন্ধুরা, ঋতিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি, পনির রেজালা। কিভাবে বানিয়েছি দেখতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম মতন পনির, কুচিয়ে রাখা পেঁয়াজ দুরকম কেটে নিয়েছি এবং নিয়েছি কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি। এখানে আমি নিয়ে নিয়েছি একটু পোস্ত, জলে ভিজিয়ে রেখেছি আগে থেকে, আর নিয়েছি একটু কাজু, কিশমিশ, শুকনো লঙ্কা এবং একটু গরম মশলা। আর আমি নিয়ে নেব 1 বাটি দুধ। কড়ায় তেল দিয়ে নিচ্ছি, আর এদিকে পনিরগুলোতে একটু আমি হলুদ মাখিয়ে রেখেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তেলটি গরম হয়ে গেলে পনিরগুলো আমরা ছেড়ে দেব এবং হালকাভাবে ভেজে নেব। বেশি ভাজা হয়ে গেলে পনির শক্ত হয়ে যাবে এবং খেতে স্বাদ লাগবে না। ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে নিয়ে গরম জলে নুন মিশিয়ে মিনিট 15 ভিজিয়ে রাখবো, তাতে পনিরগুলো খুব সফট হবে এবং খেতে খুব ভালো হবে। আবার আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবং গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি, আর একটু শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি। বড় করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে একটু ভেজে নেব। অল্প করে ভাজা হয়ে গেলে কাজুটা দিয়ে দিচ্ছি। এবার আবার তেলের মধ্যে কাজুটাকে নাড়াচাড়া করব পেঁয়াজের সঙ্গে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, হালকাভাবে আবারও নেড়ে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপরে ভাজা হয়ে গেছে প্রায়, কাজু ভিজানো আমরা পোস্তটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পোস্তটা দিয়ে খানিকক্ষণ ভাজতে হবে, বেশি ভাজার দরকার নেই। অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব কিশমিশটা। কিশমিশগুলো দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে আমরা তুলে নেব এবং এটি আমরা মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন, আমি মিক্সিতে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি একটা। এবার কড়াইতে অল্প করে তেল দিয়ে নিয়েছি এবং একটা লবঙ্গ, 2টো এলাচ দিয়ে নিয়েছি এবং ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজটিও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকাভাবে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। এবার আবারও একসঙ্গে সব মিশিয়ে নাড়াচাড়া করব, আর টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা এবং ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়েছি আমি। বাটা মশলাটিও দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে আমি এতে যে দুধটি রেখেছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে একটু ফুটে গেলে আমরা মশলার যে বাটা জলটা ছিল সেই জলটিও এর সঙ্গে অ্যাড করে দেব। মশলার জলটি আমি অ্যাড করে দিচ্ছি। বেশি জলের প্রয়োজন হয় না, এটি অল্প জলেই হয়। আপনারা চাইলে আরেকটুও জল দিতে পারেন অথবা একটু দুধ দিতে পারেন। এবার আমরা পনিরগুলি ছেঁকে তুলে নিয়েছিলাম এবং সেটা দিয়ে দিচ্ছি। একটু ফুটে গেলে এর মধ্যে আমরা কস্তুরি মেথি হাতে একটু ঘষে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি এবং এটা দিয়ে দিয়েছি। আর 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দেওয়ার পরে বেশি ফোটানোর দরকার নেই। হালকা একটু ফুটে গেলে আমরা নামিয়ে নেব এবং এই তৈরি আমাদের পনির রেজালা। এটা ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি সবার সঙ্গে দুর্দান্ত খেতে লাগবে। নিরামিষের দিনে আর চিন্তা কি। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আসলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।